বন্ধু মনেরে গান গাই একখান বিড়ি খাইয়া যায় বিড়ি লাগবে বিড়ি বিড়ি খাবেন বিড়ি বিড়ি লাগবে বিড়ি বিড়ি কি রে রয়েল না টার্বিতে আরে ড্যামেজ দে এলাম বিড়ি লাগবে বিড়ি এই দিকে কি ভাইজান সমস্যাটা কি তোর? আমার সমস্যা কোন সমস্যা না তো আচ্ছা তোরা আমি এর আগে কতবার কইছি তুই আমার দোকানের সামনে আসবি না? হ্যাঁ তুই এখানে বিড়ি বিক্রি করতেছিস কে? ওমা আমার বেচাকেনি আমি করতেছি তার তো আপনার কি সমস্যা হইছে? আমি যদি বিড়ি বেচি তাহলে তুই কেন আমার দোকানের সামনে এসে বিড়ি বিক্রি করবি? আমার কাস্টমারগুলো নষ্ট করতেছিস তুই। আমি তো আপনার দোকানের সামনে বেচি না, আমি হাইটে হাইটে বেচতেছি, এখান দিয়ে যাওয়ার কাম আমি যাইতাছিলাম। তোরা যেন আমি আর অত্র এলাকায় না দেখি, আমার দোকানের সামনে আইলে তো তুই মাইরে খাবি। এলাকায় কি আপনি বাদ দেন নাকি যে আমি এখান দিয়ে আইতে পারুম না? আমি এখান দিয়ে আমু, আপনার সমস্যা কি? আইবি না আইবি? তোরে আমি আল্লাহ দেখছো আর জীবনের জন্য না দেখি তোরা এখানে। আল্লাহ আছে, আল্লাহর বিচার আল্লাহই করব। আল্লাহ কোনো সময় গরিব মানুষের ঠকায় না। যত সব তোর ওখানে জানি আমার আশা না লাগে। বিড়ি লাগবো বিড়ি, আকিস বিড়ি, আফিল বিড়ি, বিড়ি লাগবো। কিরে গলি যা আমার পথ আটকালেন কে? পথ আটকামনা কি করবো? সকালে বিকালে রাত্রে দুপুরে খাইতে নাইতে ঘুমাইতে যেখানেই যাই শাল তুমি, তোমার ছাড়া আমি কিচ্ছু বুঝতে পারতাছি না। তাই আমি চিন্তা করছি তোমার আমি এখন কাজে অফিসে নিয়ে বিয়ে করে তোমার লগে আমি সংসার করবো। আচ্ছা কাপুরুষের বাচ্চা, তোর কি মনে হয় তোর মতো কাপুরুষের আমি বিয়ে করব? এই তুই আমার কাপুরুষ কলিকা, তুই কি আমার চিনস? তুই একবার খালি বিয়ে করে আমার লগে থাইকে দেখ, আমি কাপুরুষ না সুপুরুষ তখন বুঝবি। চুপ থাকেন, আমি আপনার মতো গুন্ডা কাপুরুষ অভদ্র পোলারে না বিয়া করুম না। মাইয়ারা কারে বিয়া করে জানেন? একটা ভদ্র পোলারে। আর আপনি যদি ভদ্র পোলা হইতেন আমার বাড়িতে ঘটক পাঠায় প্রস্তাব দিতেন। আরেকটা কথা, আর কোনোদিন রাস্তা আটকায় আমার এরকম ভাবে ডিস্টার্ব করবেন না। যদি ডিস্টার্ব করছেন না আমি কিন্তু ছিলাম। হ্যাঁ, মাইয়া মানুষের পাওয়ার সম্পর্কে তো জানেন না, আপনাকে গুন্ডা করছে পাওয়ার বেশি, টুকরা টুকরা করে ফেলার মানুষ। আপনার একটা রয়্যাল দেন তো। হ্যাঁ দিতেছি। হ্যাঁ ম্যাচটা দেন। এই তো নেহেরি গঙ্গায় এখন বিড়ি যাও 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 বিড়ি লাগবো বিড়ি, মনেহেরি গঙ্গায় এখন বিড়ি খাইয়া যাই। মনেহেরি গঙ্গায় এখন বিড়ি খাইয়া যাই। বিড়ি খাইবেন বিড়ি? ময়নার হাতের বিড়ি। এই তোমার সমস্যা কি? তুমি আমার জায়গায় বসো কে? ময়নার জায়গায় বসো কে? মানে এটা তো আমরাও ব্যবসা করি জানেন। আরে তোমরা তোমরা সারা জায়গায় ব্যবসা করো। তুমি বসে পান, আমরা বেশি আমরা, আমাদের যন্ত্রণা করো কে তোমরা? আরে আমি এত কিছু তো বুঝবো না, আমার জায়গা বাদ দিয়ে তুমি সারা জায়গায় দুই ব্যবসা করো। আমার কোনো সমস্যা নেই। যন্ত্রণায় আর ব্যবসা করা যাবে না। যন্ত্রণা আমার এই যা তো এদিকে যা। যা বাপ, এলাকায় থাকবি না আর। শাট ওঠো, চুপ ওঠো, এলাকায় থাকবি না, যাও। ও ব্যবসা করো, একাই করো, হ্যাঁ থাকবো না এলাকায়। ও একলাই ব্যবসা করো, না বললাম ব্যবসা। তোমরা ওই জায়গায় যাও তাড়াতাড়ি। আমাদের জায়গায় আমরা যাই। তুমিও যাও, যাও, আরে যাও। খাই খাই না খাওন লাগবো না, যাও। আমার জায়গায় ব্যবসা যাই না, আবার কি হাসে। জ্বালাইলাম? আমি কি জ্বালাইলাম? তোর ব্যবসা তুই কর, শুরু করে দিস। যাও, তোর ব্যবসা তুই কর। করবো তো, কথা কইবে না কইছি না, কথা কইতে না কইছি না, যাও তো। এই চাচা থামো না তুমি, এত চিল্লাও কেন লিগে? কি শুরু করছো তুই? এই শুরু করুম না মানে আমার কোনো কিছুর ভাগ আমি কাউরে দিতে পারুম না। ওরে বাবারে, প্রতিদিন সকালবেলা তুই পুরো স্টেশনটা মাথায় লয়ে আলাস, পুরো টর্নেডো ঘূর্ণিঝড় যা আছে সবকিছু লয়ে আস। তোর এই জায়গায় কেউ বইতে পারবো না। অবশ্যই এটা ভালো জিনিস, তোর জায়গায় কেউ বললে তুই কি লিয়ে ছাড়বি? মনে কর যে আমি তো তোর জিনিস, চিন্তা নাই, তুই নিতে পারবো না আমারে। ওই হারামজাদা, তুই আমার জিনিস? হ্যাঁ তুই কি কইতেছস? তুই ময়নার জিনিস? এই জুতা মারবি না, এটা কি জুতা আছে বলে আমি কুলি। এই যে থাম থাম থাম, আমি কইতেছি আমি তো একটা অফিসার। মা কেমন হইছে? তোরে আমি কইতেছি পুলিশের ড্রেস পরে, আমার একটা ড্রেস আছে, তোর তো কোনো ড্রেস নাই। এই যে আমার কুলির ড্রেস,
তার মানে আমি এক প্রকার অফিসার। তুই অফিসার? হ্যাঁ। তোর অফিসারের আরে যাই খারাপ। অফিসারের গোষ্ঠী কে দাঁড়া। ট্রেন আইতেছে। ট্রেনে গেছে আমার বিড়ি। এই কইছিস তুই? বিড়ি বিস্মুত লেগে বিড়ি বুঝুন তোর লেগে আমারও ট্রেন থেকে মাল নামাইতে হইব। তুমি আমারে মারার লেগে বিড়ি বুড়ি থিয়ে আইছো। এখন আমি আগে যাবো, তুই পরে যাবি। যা তুই কই যাবি? শোন, এই স্টেশনে না ময়না সব কিছু, ময়নার রাজত্ব চলবো। হ্যাঁ, আমি তো কচুরি বানা। থাক তুই, আমি গেলাম। আবার খবরদার থাক। আল্লাহ রে, এতটা বেলা হয়ে গেছে, হ্যাঁ বেলাটা গড়াই গেছে গা। আমার একটা হারামজাদা পোলা হয়েছে, ওই বদমাইশ কোনো সময় ঠিক মতো খাইব না। বেলাটা দুপুর হয়ে গড়াই গেছে গা, ও আর কোন সময় খাইব? আরে তুই আমার চিন্তা করিস না করিস, তোর চিন্তা তো করবি। হ্যাঁ, আরে পেটে খাইলে পেটে সয়, দুটো খাইয়া কাম করবি তো। তুই তো বোঝস না, আমি তো মা, আমার তো জলে। আমি এতটা পথ এখন হাইটে যাই কেমনে? একটা গাড়ি নাই, একটা কিচ্ছু নাই, আমি কিসে যাই বাদগুলা লইয়া? জানিস যে তোর মার পায়ে ব্যথা, তুই কি একটু হাইটে এসে খাইয়ে যেতে পারস না? আরে জ্বালা রে, একটা গাড়ি ঘোড়া নাই, আমার হলো পায়ে ব্যথা, এতটা পথ আমি হাইটে যাই কেমনে? আল্লাহ রে, পোলাটা হয়েছে আমার হারামজাদা, এরে নিয়ে যে কি করি আল্লাহ। মনের বাংলায় এখন বেড়ে খাইয়া যাই, মনের বাংলায় এখন বেড়ে খাইয়া যাই, ময়নার হাতের বেড়ে সবাই কি জাদু যে হাই, ময়নার হাতের বিড়ির সবাই কি জাদু যে হাই। যা সুরে গা, সুরে গা। মনের গান গাই এখন বিড়ি খাইয়া যাই, ময়নার হাতের বিড়ির সবাই কি জাদু যে হাই, বিড়ি খাইয়া যাই। কিরে থামলি গা? গা সেই সাত, তোর যে গানের গলা, দুনিয়াতে অন্য কিছু আর ভালো লাগে না। ধর আরেকটা ধর, ধরো একটা, সেই মজা। কি যে ওই গান তো ওমা, তুমি সাত সকালে স্টেশনে কে? আমি সাত সকাল? হ্যাঁ। হ্যাঁ, সাত সকাল? হ্যাঁ, দুপুর গড়াইয়া বিকাল হয়ে গেছে, এখন সাত সকাল? সাত সকাল? হ্যাঁ, সারাদিন বৈশা বৈশা ওই যে বিড়ালি গান গায়, আর তুমি এখানে বসে বসে গান শোনো না? হ্যাঁ, এইগুলো তোমার কাম? তুমি না আমারে কইলা যে মাল গাড়ি আইবো, মা মাল উঠাইবো, সেই এই তোমার মাল গাড়ি আসার টাইম? হ্যাঁ, খুদার কসম মা, আল্লাহর কসম, মার গাড়ি জায়গায় আইবো, আমি এর লিগে বই রইছি। আমি গান শোনালে, ওর গান শোনার লিগে আমি বই থাকবো। বয়ে থাকিস না তো কি করস? বয়ে থাকিস না তো কি করস? বাড়িতে একটা মা বলে একটা প্রাণী আছে, তা তো তোমার চিন্তা ধারা নাই। আচ্ছা মা, তুমি স্টেশনের মধ্যে চিল্লাও না, আমি একটা অফিসার মানুষ, আমি এই জায়গায় কুলি একটা, তুমি বুঝোই দি। তুমি অফিসে তো আমার কি হয়েছে? আমি মা, আমি চিল্লাবো, 100 বার চিল্লাবো। ওই যে যক্ষা, ওই যক্ষার সাথে আমি তোমার বিয়ে দিব না। তুমি না দিলে, তুমি আইসো কে নেই দেখো। আইসে যে খাওন, খাওন নিয়ে আইছি, খাওন খাবি না? হ্যাঁ, খিদা লাগেনি হারাম দাদা? কাজতে কো মা, মারতেছো কি লিয়ে? তুমি স্টেশনের মধ্যে, আমার একটা মান সম্মান আছে না? তুমি এমনি করে, আমি বড় হইছি না এখন, তুমি যদি আমার এমনি মারো, আমার কেউ বিয়ে করবো? জীবনে বিয়ে করতো না। বিয়া করতো না? বিয়া করতো না? ভালো মাইয়া দেখে আমি তোর বিয়া দিব। এই শুনে রাখ, ওই বিড়ালির সঙ্গে আমি তোর বিয়া দিব না, বুঝছস? ওলো যক্ষা, যক্ষা। শুনবো তো। এই হারামজাদা, ও শোনে শুনুক, তাতে আমার কি? আমি আরো জোরে চিল্লাবো, 100 বার চিল্লাবো, 1000 বার চিল্লাবো, আমার পোলার আমি নিয়ে যাবো। এই খিদা লাগছে, তুমি আমার খাওয়ান দিবে না কেন? এদিকে আমি থাম। ময়না কারো কথা শুনবো না। আইতাছি, খাওয়াইতাছো পোলারে না? তোমার খাওয়ানো আমি ছুটাইতেছি। পোলা মাল গাড়ির লেগে বইয়া থাকে। এই কমু আমি কমু। হ্যাঁ, পোলার আমার না খেয়ে খেয়ে শুকাই যাইতেছে। হ্যাঁ, ওই পাল্লায় পড়া তোমার সারাদিন তুমি এখানে এসে বসে থাকো কেন? খাইয়ে আসতে পারো না? হ্যাঁ,
আমি এই জায়গায় বই থাকবো না তো কই যায় বই থাকবো আমার কাম কই স্টেশনে না হ্যাঁ স্টেশনে স্টেশনে কাম ওই যে বিড়ালি ওই যে যক্ষা বিক্রি করে বেড়াই ওনার কাছেই তোমার কাম। ও মা তুমি এডি কোন খাইতে দাও খামু দাও ব্যাগ দাও আপনার পোলারে কি আমি খাইতে মানা করছি? আবার তুই নেই সুতকে এই কথা কবি না, একদম চুপ। আমি তোমার পোলারে খাইতে মানা করছি? তোমার পোলা যদি স্টেশনে আমার পিছনে পিছনে ঘুরে কাম না করে, এটা কি আমার দোষ? আইছে ওনার পোলার লাগে আমি প্রেম করুম, আমার না খাইয়া দেয়া কাম নাই। আমার পিছনে অনেক সাহেবেরা ঘুরে, আর আমি নাকি ওনার পোলারে পাত্তা দিব? তোমার পোলা কোন লাখ সাহেব যে আমি তোমার পোলারে পাত্তা দিতে যাবো? এই আমার পোলার আমি মানা করে দিব, তুই কিন্তু আমার পোলার আশেপাশে থাকবি না, বুঝছাস? এই আমার পোলারে তোর মতো বিড়ালির সাথে বিয়ে দেব না, আমার পোলারে একটা সুন্দর দেখা নায়িকার সাথে বিয়ে দেব। নায়িকা, আমার পোলা যে সুন্দর, যে কোনো নায়িকা আমার পোলারে পছন্দ করব, তোর মতো জখালির পছন্দ করব না। নায়িকা বিয়ে করবো? ওনার রাজপুত্রে আইছে কুলিরে আবার বলে নায়িকা বিয়ে করবো। শোনো, তোমার পোলারে বিয়ে করার সাথ আমারও নাই, অন্তত তোমার মতো শাশুড়ি বানানোর আমার কোনো ইচ্ছা নাই, বুঝতে পারছো? আমি আমার কাম করি, আর খাওয়ানোর কথা কইতাছো? আমি নিজের খাওয়ান নিজে খাইয়া লইছি, নিজের খাওয়ান খাইয়া নিজের কাম করতেছি। তোমার পোলা যদি না খাইয়া এখানে বইয়া থাকে, আমার তো কোনো দোষ নাই। নিজের পোলার শাসন না কইরা আমার এসে কথা শুনে। এই হইছে অত লেকচার দিতেইব না, আমার পোলা সুন্দর কি না সুন্দর আমি জানি। এই আমার পোলা খাইবো, যা যা বাইরে কইতাছি। যাইতাছি। আর হলো, তোমার মতো শাশুড়ি যে সংসারে আছে না, সেই সংসারে কোনো বউ টিকবো না। আর আমি তোমার মতো মহিলার শাশুড়ি বানাবো, কোনো ইচ্ছা নেই। বিড়ালিরে আমার পোলা লাগে বিয়ে করাইলে তো হইছে। হ্যাঁ গেল সারাদিন যদি কথা না কয় তাহলে তো গেছে, সব গেছে। এই কি বিড়বিড় করতাছস? হ্যাঁ কি বিড়বিড় করতাছস? ল ল খা খা খা। বলেন যে নাম দাও তুই মা। আব্বা, তুমি এখানে বেরিয়েছো কে? আর কইস না, ঘরের মধ্যে হুয়া থাকতে থাকতে শরীরে ব্যথা হয়ে গেছে গা। স্টেশনেও যাওয়া পারি না, হাইটে বাবাও চলে না, কি করুম? দম বন্ধ হয়ে আহে বয়া থাকতে থাকতে, তাই বাইরে একটু বয়ে রয়েছি। বুঝছি আব্বা, তোমার ঘরে থাকতে থাকতে আর ভাল লাগে না। আমারও মনটায় চায় তোমার লগে করে নিয়ে যাই, কিন্তু কি করবো কও? আমি একবার থাকি স্টেশনে, আবার থাকি বাস টার্মিনালে, কোন সময় যে কোন জায়গায় থাকি আমি তো নিজেও জানি না। তুমি তো আমার লাগে এত দূর দূর হাঁটতে পারবা না, তাই তোমার নিয়ে যেতে পারি না। মারে, তোর কষ্ট তো আমি বুঝতেছি মা, আমিও কাম কাজ করা পারি না। ঘটকের হাতে কথা হয়েছে, তোর যদি ভালো একটা পোলা পাইতাম, তোর বিয়া দিয়ে যাওয়া পারলো, আমি একটা শান্তিতে মরা পারতাম রে মা। এই তুমি আবার এই ভাঙ্গা রেডিও বাজানো শুরু করছো? হ্যাঁ, আমি যদি অন্যের বাড়িতে চইলা যাই, এই যে তুমি তো অসুস্থ শরীর নিয়ে পড়ে রইছো, তোমার দেখবো কেডা? শোনো, আমি যতদিন পর্যন্ত তোমারে সুস্থ করতে না পারতাছি, আমি কোনো বিয়ে শাদী করতেছি না। আমার বিয়ে শাদীর কথা চিন্তা ভুললে যাও, তুমি নিজের শরীরে চিন্তা করো। আর আমি একটা জিনিস চিন্তা করছি, আমি বিড়ি বেচা বন্ধ করে দিই। বিড়ির ব্যবসা বাদ দিবি মানে? হ্যাঁ, আমাকে সংসার চলবো কেমনি? আব্বা, আমি ভাবতেছি আমি অন্য একটা ব্যবসা করুম। ওই যে আমগো স্টেশনের পাশে একটা ভাঙ্গা দোকান আছে না, আরে আগে যে খাওয়ান দাওয়ান বিক্রি করতো হোটেল আসিল, ওই হোটেলটা তো পড়েই রয়েছে। ভাবতেছি ওটা ভাড়া নিয়ে একটা হোটেল শুরু করুম। কি হোটেল দিবি? এত টাকা পয়সা তুই পাবি কই? হয়েছে, এই কথা তোমারই চিন্তা করতে হইব না। তোমার ময়না আছে না, তোমার ময়না দেখা লইব। আর একবার যদি আমি হোটেল শুরু করতে পারি, হ্যাঁ, তাহলে টাকায় আর টাকা। আর এদিকে তুমিও তো অসুস্থ, তোমার চিকিৎসা করানো লাগবো না, আমারে কোটিপতি হইতে হইব। মারে, তুই যে স্বপ্ন দেখতেছস, সেরা খেতায় হইয়া লাখ টাকার স্বপ্ন দেখে কি লাভ কর? আমরা এত টাকা পাবো কেন? আমরা গরিব মানুষ। তুই ওই রুটির দোকানে দিবি? হ্যাঁ, আমার স্বপ্ন থাকবো না? আমার স্বপ্ন কি জানো? আমি একটা হোটেল দিমু, এই যে তুমি গিয়ে সেটা ক্যাশে বয়ে থাকবা, পায়ের উপরে পা তুললা, আর আমি খুন্তি নাড়ামু আর টাকা ইনকাম করবো। হয়েছে, বাদ দাও। আবার তুমি দুপুরে খাইছো? ভাত আর খামু কিরে মা? সকালবেলা যে পান্তা ভাত থুয়ে গেছস, পান্তা ভাত একেবারে গন্ধ হয়ে গেছে গা। আমার মুখেও রুচি নাই, কিছু খাইয়া পারি না। ডাইল আর আলু ভর্তা আছে, তাছাড়া আর কিছু নাই। কে ভাত তো নষ্টই হয়ে গেছে গা। ইসিরে, কত বেলা হয়ে গেছে, তুমি এখন পর্যন্ত খাও নাই। আমিও না একটু ভাত রান্ধতে থুয়ে যাবো, সেটাও পারি নাই। আচ্ছা আব্বা, তুমি এখন বউ, আমি এক্ষুনি তোমার লেগে ভাত রান্ধতে দিতেছি। ধরো।
আচ্ছা ঠিক আছে। এখন পর্যন্ত খায় নাই। বিড়ি লাগবো, বিড়ি, আকিস বিড়ি, আফিল বিড়ি, রয়্যাল আছে, স্টার আছে, লাগবো বিড়ি, লাগবো বিড়ি। এ বিরিয়ালি এদিকে আয়। কি বিড়ি লাগবো ভাইজান? রয়্যাল নেক্সট। এলন দেন ভাই, টাকাটা দেন। 500 টাকার নোট। ও ভাই ভাঙতি নাই, ভাঙতি দেন। আরে আমার কাছে ভাঙকি নাই দেখেই তো আমি 500 টাকা দিলাম। যা কোথায় দিয়ে ভাঙাই নিয়ে আয়। ভাই কি কইতাছেন এগুলা? 7 টাকার লাগে আমি 500 টাকা কেমনে ভাঙতি করে দিমু? আমি মাত্রই আইছি, আমার কাছে ভাঙতি নাই। দেখেন না আপনার পকেটে চিপাই চুপাই আছে কিনা। আরে বেচস তো বিড়ি, তোরা দে এমন হচ্ছে না জানি কি তো বিড়ি বেশি ভাঙটি রাখবি না। কইলাম না ভাই, মাত্রই বাইর হইছি, কোনো বেচাকেনি হয় নাই, ভাঙতে হইব কই থিকা। ভাই বুঝছি, আপনার টাকা লাগবো না, রাহেন আমি গেলাম। এই তুই আমার কি কইলি? তুই আমার কি কইলি? আমি কি চান্দাবাজ? আমি কি ফকিরনি? তোর বিড়ি আমি ফ্রিতে খামু? ভাই আমি তো আপনার ফকিরনি কই নাই, আপনি মেলা বড় লোক, এখন আমার কাছে ভাঙতে নেই, আমি রাখবো কেমনে? রাহেন আপনি আমার পরে দিয়েন। পরে দিব মানে? তোরে আমি পামু কোথায়? ভাই আমি এখান দিয়ে বিড়ি বেশি, পরে যদি আপনার লগে দেখা হয় আপনি দিয়ে দিয়েন, আমার কোনো দাবি নেই, রাহেন। ভবিষ্যতে বাইরে ভাঙটি লয়ে বাইরে। ঠিক আছে ভাইজান, বিড়ি লাগবো, বিড়ি। কি ব্যাপার, এই সাত সকালে তুমি আমার বাড়িতে? শোনো, তোমার ওই বিড়িয়ালি মাইয়ারে কইয়া দিবা আমার পোলার পাঁচ যেন ঘুর 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 না করে। শোনো, এটা ভদ্রলোকের বাড়ি। তোমাকে একটা কথা বলে দিই, আমার মেয়ে তোমার ছেলের পিছে গুড়গুড় করবে কেন? তোমার ছেলেই আমার মেয়ের পিছে গুড়গুড় করছে। তোমার মাইয়া ঠিক তোমার মতো হয়েছে। তুমি যেমন আমার পাঁচ ঘুর ঘুর করে বেড়াইতা, তোমার মাইয়াও আমার পোলার পিছে ঘুর 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 করে বেড়ায়। মিথ্যা কথা বলার চেষ্টা করবে না বিলকিস। আমি তোমার পিছে গুড়গুড় করিনি, তুমি আমার পিছে গুড়গুড় করেছো। তোমার নিজের চেহারা তুমি কি একবারও আয়নায় দেখেছো? হ্যাঁ, তুমি কত খাটো আর আমি কত লম্বা, তোমার সাথে আমার যায়? কি আমি খাটা? এই মাপ দাও তো, কে লম্বা কে খাটো? শোনো, তুমি কিন্তু আমার বউ না যে আমি তোমার সাথে মাপ দিতে যাব। হয়েছে হয়েছে, তোমার মাইয়া ওই বিড়িয়ালি ওই দক্ষালি রে আমার পোলার বউ আমি বানাইতাছি না। আরে তোমার পোলারেও আমার বাড়ির জামাই বানাইতাছি না। যাও, আরে সকাল বেহানা দিছে মেজাজটারে খারাপ করে, আজকে যাওই না টাউন। বন্ধু মনের গান গাই, এখন বিড়ি খাইয়া যায়। বিড়ি লাগবো, বিড়ি? হ্যাঁ, বিড়ি খাবেন? গাড়ির দেখে শান্তির ধোয়া, ময়নার হাতের বিড়ি ছোঁয়া। দেন। বিড়ি লাগবো? দেন। ওকে, বিড়ি লাগবো, বিড়ি, বিড়ি এই নেন। বিড়ি লাগবো, বিড়ি। না না, বিড়ি বিড়ি লাগবো, বিড়ি। টাকা দেন। নেবো না এমনি খানি। ও কাকা, বিড়ি দিলো? এই নাও, এই নাও। ও কাকা তুমি খাইবে নি? আমি খাই। হ্যাঁ? বেটা। হ্যাঁ। আইতেছি, আইতেছি। আর বিড়ি লাগবে, বিড়ি। বিড়ি খাবেন, বিড়ি? নেন। এই তুই আবার আমার এখানে এসেছিস? যা যা, হেনতে যা। খায় লাগে না,
খাইছে শরীরে তেল বাইরে গেছে আইছে আবার এখানে। ওই মা একটু ঘ্যাট ঘ্যাট করে বুইরা মানুষ এর কাছে না গেলেই তো হইতো। আমি যাবো না কে? আমার নিয়ে উল্টাপাল্টা কথা কইতেছে। আমি ব্যবসা করুম না? আমার ব্যবসা নিয়ে উল্টাপাল্টা কথা কয় কে? মায়ের নিয়ে আমিও জ্বালা যন্ত্রণায় আছি। জ্বালা যন্ত্রণায় আছে তোর মা, তুই সহ্য করতে পারবি, কিন্তু আমার যখন আমার কাম নিয়ে কয় তখন আমার কষ্ট লাগে। বুঝছি তোর মায় আমারে কইলো তো আমার কষ্ট লাগতো। শুন না, মার কথায় যদি আমরা আমগুলোকে ঝগড়া করি লইব, সকাল বিকাল একসাথে দেখা হয়, এই ঘুম থেকে আসার পর থেকে তুই আমার ছাড়া চলতে পারবি না, আমি তোর ছাড়া চলা পারবো না। হয়েছে, আমার মন মেজাজ ভালো না, আমি মন মেজাজ ভালো হইলে কথা বলি। যা আজকাল ট্রেন তো নাই, যে ট্রেন আসার কথা ছিল রাস্তায় বলে কি গাছ ফালাইছে আন্দোলন করতেছে, ট্রেন আর আইতো না তো জায়গা। তুই যা। এখন ঝগড়াঝাটি না করে চল আমরা সামনে আগাই। আমারটা আমি যাবো। দে আমি লই। না, আমার কোনো কিছু তোর ধরো লাগবে না। যা। হন আমি তোর একটা কথা বলি, সারাদিন কাম করি না তো শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে, তোর এটা নিয়ে একটু শরীরটা ঠিক করে দে। এর লেগে তোর লোকে রাগ করে থাকতে পারি না। বুঝাস খারা? আরে ভাবি, এই তুমি মুসাইতে কই গাছিলা? কই আর যামু, মরতে মরতে এই স্টেশনে আইছিলাম। একখান অলস পেটে জন্ম দিছি, বুঝলা? বুঝলা ভাই, একখান অলস পেটে জন্ম দিছি, ঠিক মতো খায় না, সময় মতো খায় না হালার পুতে। আরে খাইব কি পোলাটা রে, ভালো একটা মাইয়া দেখা বিয়ে দে দাও। বিয়া যে দিমু, ও হ্যাঁ ভালো কথা মনে করছো। তোমার যখন পাইছি ভাই, তুমি আমার একটা ভালো মাইয়া দেখে দিতে পারো, হ্যাঁ, যাতে সংসারী হয়, একটা লক্ষ্মীমন্ত মাইয়া আমার এনে দিবা। আমার একটা পোলা, তুমি তো জানো, বুঝছো, ওর বাপ মরে গেছে ছোটবেলায়, আমি কত কষ্ট করে মানুষ করছি, আর আমার তখন বাতের ব্যথা, হাঁটুর ব্যথা, মাজার ব্যথা, আমি তো ভাই চলতে পারি না। এমন মাইয়া তুমি দেখবা যেন আমার একটু দেখাশোনা করতে পারে, বুঝছো, আর আমার সংসারটারে ঠিক মতো চালাইতে পারে, আর আমার এই যে বান্দর পোলাটা ওরে যেন একটু ঠিক মতো রাখতে পারে। ভাবি, তুমি তো কইতাছ যে একটা মায়া দেখা পোলাটা বিয়ে করাইবা, তোমার পোলা তো কোনো মেয়ে বিয়ে করবো না। ওই যে এগুলো একটা মেয়ে ধরে আইনা দিমু, তোমার পোলা তো তার লগে সংসার করবো না, পইরা যাবো কিন্তু আমি বিপদে। কথাটা বুঝছেন? বিরায় আপনার পোলা আমি বিয়ে করাইতে পারবো না। কেন ভাই তুমি এ কথা কইতাছো কেন? কেন কমু না ভাবি? হ্যাঁ, এই যে তোমার পোলা স্টেশনে কুলিগিরি করে, হ্যাঁ, আর এই স্টেশনে আছে ওই যে বিড়িওয়ালি, ওই বিড়িওয়ালি ঘুরিয়া ঘুরিয়া স্ট্যান্ড বইরা বিড়ি বেছে, আর সেইটার লগে তোমার বুলার লগে খালি ঘটর মটর এক জায়গায় বসে কথা কয়, ভালোবাসাবাসি। হ্যাঁ, আর সেই ভালোবাসাবাসি থুইয়া আমি অন্য একটা মেয়ে আইনা দেই, তাহারে আমি একটা স্যাপ খাইয়েই তো। তার সে এক কাম করো ভাবি, ওই বিড়িওয়ালির সাথে তোমার ফুলার বিয়ে দিয়ে দাও, তাইলে আর কোনো কারো মাথা ব্যথা থাকবো না। ভাই তুমি আমার মনের দুঃখ বুঝছো, তবে তোমার আমি এখন কথা কইয়া রাখি, বুঝছো, ওই যে বিড়িওয়ালি না, ওই বিড়িওয়ালিরে আমি কোনো দিন ঘরে আনুম না, বুঝছো, আমি মরি বাঁচি, আমার পোলারে দরকার হলে কানা খোড়া ল্যাংড়া যা পাবো বোবা এমন মেয়ে দেখে বিয়া দেবো, কিন্তু ওই বিড়িওয়ালি না, বুঝছো, ওই যক্ষা আমি ঘরে আনুম না, এই কথা আমি তোমার বলে রাখতেছি ঘটক। ঠিক আছে ভাবি, তুমি যখন কইছো তাইলে তো পাত্রী দেখতেই হয়। আমি তোমার বুলার লাইগা আমি একটা পরি ধরে নিয়ে আসো, তুমি চিন্তা করো না। কিন্তু তাই ভাবি, অহন কিন্তু ঘটকালি রেটটা বাইরে গেছে, এই আগের রেটটা কিন্তু নাই, তো বুঝোই জিনিসপত্রের দামও বেশি। হন ঘটক, ওই খরচ খরচা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, বুঝছো, যত টাকা লাগে আমি তোমারে দিব, কিন্তু একখান কথা, আমার বউ কিন্তু সুন্দর হইতে হইব, এখন লক্ষ্মীমন্ত বউ এনে দিতে হইব। আচ্ছা ঠিক আছে ভাবি, চিন্তা করো না, তোমার বুলা যদি রাজি খুশি থাকে, আর মেয়ে তো এনে দিব 7 দিনের মধ্যে, আমি অহন থেকে শুরু করে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিড়ি লাগবো? ওমা, গাড়ি আটকানো। বিড়ি লাগবো? বিড়ি গাড়ির বেঁকে শান্তির ধোয়া, ময়নার হাতের বিড়ির ছোঁয়া। বিড়ি দিব? বন্ধু বিড়ি খাইয়া টিয়া দাও, টিয়া দাও।
বিড়ি লাগবে বিড়ি? আকিস বিড়ি, আফিল বিড়ি, শান্তি বিড়ি, মন্টু বিড়ি, বিড়ি লাগবে কার বিড়ি? আসসালামু আলাইকুম ঘটক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা তোমার তো আমি চিনবার পারতাছি না। আমারে আপনার চিনন লাগবে না, তার আগে কোন আপনি যে কুলির মাল লয়ে কথা কইলেন, কি কথা কইলেন? ওই কুলির মা ওই কুলিটারে বিয়া করাইবো, তাই আমার কাছে একটা পাত্রী চাইতেছে। তখন আমি কইলাম ফুলার জন্য পাত্রীর কি দরকার, এই যে রেল স্টেশন দিয়া ওই বিড়িওয়ালা মাইয়া আছে না, ওই মায়ের লগে তো আপনার ফুলার লগে ভাব সাপ, এনার পাত্রী খোঁজার কি দরকার, বিয়ে তো এমনি হয়ে যাইব গা। তার মানে ঘটক সাহেব ওই কুলির লয়ে কি বিড়িওয়ালের বিয়া ঠিক হয়ে গেছে? না বাবাজি, ওর মাই কইলো হ্যাঁ ওই বিড়িওয়ালি মাইয়া রে তার পুলার লগে বিয়া দিব না। হ্যাঁ কি কইলো জানো? হ্যাঁ কইলো আমার পুলারে যদি আমি বিয়া করাই দরকার পড়ে ন্যাংরা গুইজা ভিক্ষুক বিয়া করামু, কিন্তু ওই মেয়ের লগে আমার পুলার বিয়া দিব না। আচ্ছা বাবাজি, তোমার তো আমি চিনলাম না, তুমি আমার প্রশ্ন করতেছো, আমি খালি বক বক করে উত্তর দিয়েই যাইতেছি, আমার লাভটা কি? ঘটক সাহেব আপনি তো আমার চিনবেন না, চিনবেন কেমনে? আমি তো ঢাকা থেকে পড়াশোনা করছি, এই কিছুদিন হইলো আসলাম। আমি হইলাম এই এলাকার জোয়ারদার বংশের ছেলে। ও তাইলে তুমি এই জুয়ারদার বংশের পুলা, তোমরা তো সেই বড় লোক। তো বাবাজি আমার কাছে কি? ঘটক সাহেব এটা আপনি কেমন কথা কইতেছেন? একটা অবিবাহিত ছেলে একটা ঘটকের কাছে কেন আসে, এটা কি কয়ে দেওয়া লাগে? আমি তো কিছুই বুঝলাম না। আজকে তো দেখি আমার ভাগ্যটা একেবারে লালে লাল হয়ে গেছে গা। এই সকালবেলা রহম ভাই কইলো তার মায়েটা বিয়া দেওয়ার জন্য, আবার রাস্তায় আসতেছি এনে আবার কুলির মায় ধরছে তার পোলাটারে বিয়া করাই দোন লাগবো, এনে দেখি আবার এই বিশাল বড় লোক হ্যাঁ আবার কইতেছে আমার একটা পাত্রী চাই। আজকে তো আমার ভাগ্যটা খুবই ভালো। কোনো চিন্তা করো না বাবাজি, তোমার পাত্রী লাগবো। আরে তোমার তো আমি বিয়া করাবো অনেক বড় লোক দেখে। ঘটক সাহেব আমার বংশীয় লাগবো না, তো সুন্দরীও লাগবো না, আমার দরকার একটু আগে যে ওই যে বিড়িওয়ালির কথা কইলেন, ওই বিড়িওয়ালির খুব আমার ভালো লাগে, বিয়ে করলে ওর লগে বিয়ে করার ব্যবস্থাটা করে দাও। বুঝলাম না বাবাজি, তোমরা একটা বংশধারী লোক হইয়া এই স্টেশনে ঘুরা ঘুরা বিড়ি বেচে এই সেমরে তুমি বিয়া করবা? মনে করো বাবাজি তোমার বিয়ে কনফার্ম। তাই আমি এখন থকু আমি কি করতেছি, মাথা মুথা ঠিক নাই বাবাজি। আমি তোমার সালাম করবো যাইতেছি, তুমি আমার সালাম করো, আমি তোমার আশীর্বাদ করিয়া দেই। বইতে থাকো বইতে থাকো, কনফার্ম হয়ে যাইব, একটু চোখে চোখে রাইখো, আসি। বিড়িওয়ালি তোর জন্য তো আমি শুধু 5,000 টাকা না, প্রয়োজনে আমি 50,000 টাকা খরচ করব, তারপরেও যে কোনো মূল্যে আমার তোর খুবই দরকার। মনেহেরি গান গাই একখান বিড়ি খাইয়া যায়। বিড়ি লাগলো বিড়ি? ময়নার হাতের বিড়ি, গাড়ির ফাঁকের শান্তির দোয়া, ময়নার হাতের বিড়ির ছোয়া। এই না ঠিকই লাগবো, ডায়মন্ড কিনতে হইব আর রয়্যাল কিনতে হইব, ভালো লাগে না। বিড়ি খাইয়া যায়। কেন এলো না কিছু ভালো লাগে না। কি রে কুলি স্যার, এখান দিয়ে তো কোনো ট্রেন যায় না। এই রাস্তায় ট্রেন আহে রে। বলো তো লেগে এখানে কোন ট্রেন আহে? আহে আহে মালগাড়ি, এই তুই আইছ দে বন্দর মাল দে। এই স্যার আমার মাল জিনিস আমি তোরে দিতে পারবো না, আমার স্টেটও নেই। ট্রেন রাখতো না তো মাগনা, তোর লেগে ফ্রি দে। আচ্ছা তোর মন মেজাজটা ভালো নাই রে। কে রে আবার তোর মনে কি হইছে? মুখটা শুকনা শুকনা লাগতেছে, খায়াস নাই? না খাই নাই রে। শুনোস না, ভাবতাছি এই বিড়ি বিক্রি করে বন্ধ করে দিবি। হ্যাঁ কি করছ তুই? বিড়ি বেচা বন্ধ করে দিলে তোর বাপে না হার্টের রোগী, ওষুধ খাওয়াবে কই থেকে? আরে
ওই যে রেল স্টেশনের ওই সিপাই একটা ছোট ভাঙা দোকান আছে না, আগে যে আমরা খাইতাম, খাওয়ানোর দোকানটা বন্ধ এখন। আর দোকান আছে, হোটেল আছে, কি হয়েছে তা? ওটা কি হয়েছে? ওই হোটেলটা আমি নিমো ভাবতেছি। মেলা ভালো কথা, সমস্যা এই ওই দোকানে তো মেলা টাকা লাগবে, টাকা পাবি কই? ওইটাই তো, কিছু টাকা আছে আমার কাছে। আর বুঝোস না, এরম ভাবে ঘুরে ঘুরে বিড়ি বিক্রি করলে তো আর বড় হন যাইব না। আব্বার হাড়ের সমস্যা, আব্বারও চিকিৎসা করান লাগবো, টাকা পয়সা লাগবো, আমার মেলা টাকা ইনকাম করতে হইব। হ্যাঁ তুই পারবি, আমার বিশ্বাস আছে। পৃথিবীর সব মানুষ তোর অন্য কিছু কইলো, আমি তোর কথা দিলাম, দোয়া করে দিলাম, তুই একদিন কোটিপতি হবি। তুই যে পরিশ্রমী, তুই পরিশ্রম দিয়া দেশ জয় করে লাইতে পারবি, তুই বড় লোক হবি। তুই সত্যি কথা কইতেছস? জানোস অনেক ভরসা পাইলাম তোর কথায়। আমার একটা কথা আছে, শোন, আমি যদি কোনোদিন কোটিপতি হইতে পারি না, আমিও তোর একটা থ্যারাই প্রাইস এই যে ওইটা হইলো তোর, আমি কইতেছি যে স্যারে স্যারে রাখ বেটা, আমি কুলি অফিসার, আমি পারুম। খারাপ সারপ্রাইজ পারুম, সারপ্রাইজ সারপ্রাইজ ডট। আয় সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না এবার। কি ব্যাপার পানালির বাপ, আমারে খবর দিছো কি লাগিয়া? ও ঘটক সাপ্তাহে আইছেন? আরে আমার নাম হইল লিটন ঘটক। অত্র এলাকায় আমার পরিচিত মুখ। আর এই অত্র এলাকায় যত বিয়ে শাদী হয় এগুলো তো আমার দ্বারা ছাড়া তো হইব না। আরে ঘটক সাহেব, আমি তো তোমার চিনি, তারপরে এই 10 গ্রামের হগলি তোমার চিনি, তো আমি তোমার খবর দিছিলাম। তো কিসের জন্য আসতে কইছেন? আপনার বাড়িতে তো আমার আসতে মন চায় না। ঘটক সাহেব, তুমি তো জানোই আমার মায়াটা বিয়ার উপযুক্ত হয়ে গেছে গা, আমারও বয়স হয়ে গেছে গা, কোন সময় আমি মইরা যাই। তাই কইছিলাম কি, মায়াটারে যদি একটু ভালো একটা পাত্র দেহে বিয়া দিয়া পারতাম, তাহলে আমি মইরাও একটু শান্তি পাইতাম। এই জন্যই তোমার খবরটা দিছি। তুমি যদি একটা ভালো পাত্র দেহে আমার মায়াটা বিয়া দিতে, তাহলে আমার খুব উপকার হইতো। ভাই আপনি ওই মেয়ের কথা আমার কাছে কইেন না তো ভাই। আপনার মাইয়া যদি আমি বিয়ের কথা কই, আপনার মাইয়া তো আমার দাবার দেয় এই বাড়িতে, এই জন্য তো আমার আসতেও ভয় করে। আর আপনি এই মেয়ের কথা কইতেছেন? ভাই ওর কথা কিছু মনে করো না, ও তো ছোট মানুষ, বুঝে নাই কার হাতে কিভাবে ব্যবহার করতে হবে। ওর ব্যবহারের জন্যে আমি তোমার কাছে মাপ চাই। তুমি যেভাবে ওর একটা বিয়ার ব্যবস্থা করে দাও। পাত্র দেখো, কোনে কোন পাত্র দেখি, ও তো পান বিড়ি সিগারেট বেছে। ভাই আপনার ওই মায়া বিয়া দোন লাগবো না, এমনিতে বিয়ে হয়েছে। আপনি হলো মায়ের বাপ, আপনি তার খোঁজ খবর রাখেন না। আর আমি বা আপনারা কেমনে করে কই, এই যে আপনার মাইয়া স্টেশনে ঘুরিয়া ঘুরিয়া সিগারেট বেছে, আর ওই যে লাল পোশাক পরা কুলি ওই ট্রেনে থেকে মালমূল নামায়, ওর হাতে তো ওর একটা সম্পর্ক, আর ভালো মতো সম্পর্ক, মানে ভালোবাসাবাসি। মনটা চাইছিল যাক আপনার মায়ের হান্ডা খুব সুন্দর, ওর এক জায়গায় বিয়া টিয়া দিয়া একটা সম্বন্ধ কইরা আমি 2টা টাকা কামাবো। হ্যাঁ তো আমার কপালে নাই, আমার কপালটাই তো পুরা। ভাই ও তো পোলাপান মানুষ বোঝে না, আর দুইজনে একই জায়গায় কাম কাজ করে। ওই মনে হয় যে দুইজনে এক জায়গায় বয়ে বয়ে একটু গপ্প করছে জায়গায়, তারপরও বিশ্বাস নাই। হঠাৎ যদি কোনো ভুল করে বহে, এই জন্যই কইছিলাম কি ভাই, ভালো একটা পাত্র দেহে মায়ের তাদের বিয়ার দেওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে, আপনি যখন এত করে কইতেছেন তাইলে আমি পাত্র টাত্র দেখি। আপনার মায়া তো আবার বিড়ি বিক্রি করে, এই বিড়ি বিক্রি তার মায়ের লগে কি ভালো পাত্র টাত্র পামো? আচ্ছা জাগা দেখি একটা পানালা টালা ছেলে টেলে পাইলে ধরে নিয়ে আমি বিয়া দিয়ে দেবনি। ভাই পান্নালা ওই কার যাইও, একজন ভালো পাত্র হইলেই হয়। তাড়াতাড়ি আমার মায়াটার ব্যবস্থা করে দাও, তাহলে আমার একটু উপকার হয়। আচ্ছা তাহলে আমি এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান সম্বন্ধ টমন্ধ করলে তো বুঝনি নি ঘটকের কিছু? আরে দেমনি শুভ কাজটা হইয়া রোজ, তারপরে তোমার যা হাত দিয়ে ওইটা আমি দেমনি। গাড়ি ভাড়াটা? আরে দেমনি কামটা হয়ে গেলে দেমনি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম।
আল্লাহ, মইরা যাওয়ার আগে যদি মেয়েটার বিয়া দিয়ে যায় পারতাম, তাহলে মইরাও শান্তি পাইতাম। যাই দেখি আল্লাহ কি করে। দাদা দাদা জায়গা জায়গা আবার আইও ময়নার হাতে বিড়ি খাওয়া যাইও গাড়ি দেখে বিড়ি ধোয়া ময়নার হাতে যাও যাও পরে আবার দেখা হইব বুঝলাম না এই পুলিশ অফিসারে কই ট্রেন আইলো ট্রেন যাইতেছে গা ওর কোনো খবর নাই এটার কোনো কথা আবার এদিকে ওর মা আমার এখানে জ্ঞান দিতে আসে গেছে পুরো দেখি গেছো হ্যাঁ ময়না রে ময়না এই যে ফটক, তোমারে আমার পোলার জন্য একটা মাইয়া দেখতে কইলাম, খবর কি? কোনো খবর নাই। তোমার বলার লাইগা অনেক মেয়া দেখছিলাম, সব মেয়ার বাবারা তোমার পোলার লগে মেয়া বিয়া দিব না। কেন? কেন বিয়া দিব না জানো? এই যে তোমার পোলা ওই বিরিয়ালির প্রেমের হাবুডুবু খাইতেছে আর দিন বইরা খালি ঘোরাঘুরি করে, এই খবরটা সব মেয়ার বাপ মাইরা যাই না গেছে। তাই বলে কি ওই তোমার পোলাটারে ওই বিরিয়ালির লগেই বিয়া দাও, কারণ তোমার পোলাটা বিড়ি খায়, অন্তপক্ষে বিড়ির খরচটা তো পয়সা যাই। বুঝছি, তোমার মতো ঘটকরে দিয়ে আমার পোলার বিয়ার ঘটকালি হইব না। আমার পোলার বিয়ার ঘটকালি আমি নিজেই করুম। যাও, তুমি যাও। না, আমার পোলার জন্য মাইয়া আমারই দেখতে হইব। আরে দাঁড়াও, বিড়ি টিড়ি বেচে বাড়ি যাইতেছ? হ্যাঁ বাড়ির দিকে যাইতেছি। আমি তো আবার ওই তোমার উদ্দেশ্যেই যাইতাছি। আমার উদ্দেশ্যে কি লিগা? ওই কথা হইলো কি, তোমার বাবা, আমি তো লিটন ঘটক, তোমার বাবা আমারে কত নয় বিনয় করছে আমার এই মেয়েটারে বিয়ে দেন। আরে কত জায়গায় খুঁজলাম, একটা ফেরিওয়ালা, ওই ন্যাংরা রিক্সাওয়ালা, কোনটারেই পাইলাম না। কি করুম, তোমার বাপের মুখের দিকে চাইলে আমার খুব কষ্ট হয়। আমি আবার মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারি না, আমি তো আবার ফেরেস্তার মতো মানুষ। তাই চিন্তা ভাবনা করলাম, যেহেতু তোমার সাথে আমি একটা লেভেলে কথা কমু, এই জন্যই যে দাঁড়িয়ে কলপ টলপ দিয়ে আইছি, একটা চশমা কিনছি, এই যে দেখো কালা, চুল টুল কালা কইরা আমি একেবারে ইয়াং সাইজাইছি। ইয়াং সাইজে তোমার কাছে চলে আইছি, কি লজ্জা শরম লাগে না? হাঁটুর বয়সে মাইয়ারে বিয়ার প্রস্তাব দিতেছেন, চুল দাড়ি কালা করে আইছেন, এসব আউল ফাউল কথা পাইছেন কই? আপনার কি মনে হয় হ্যাঁ আপনারে আমি বিয়া করুম? আপনার না আমার লেগে কোনো পোলা দাহন লাগবো না, আমারটা আমি নিজে বুঝালাম। জান আমার সামনে থেকে।
আমি ভালো কথা কইছি যে তোমার আমি বিয়া করে আমার বাড়িতে লয়ে যাবো, আর তুমি এখন কি কইতেছো আমার লগে চোখ গরম করে কথা কইতেছো। রেল স্টেশনে যখন ওই কুলির হাতে বইসে বইসে প্রেম ফিরিতি করো, আর তখন তো হাজার মানুষ দেখতেছে, অত্র এলাকায় সব পরিচিত হয়ে গেছে যে তোমাকে দুজনে এই প্রেম কাহিনী। আর সেই জায়গা থেকে আমি তোমার বিয়া করিয়া তোমার বাপের আমি উপকার করবার চাইতেছি, আর তোমার শরীরে ফোসকা পড়ে গেছে। মেজাজটা খারাপ করবেন না, কুলির লগে আমার কি সেটা নিয়ে তো আমি আপনার জবাব দিব না। আপনি আমার সামনেতে যাবেন, নাহলে কিন্তু আমি এখন আপনার মারমু। আমি তো যাওয়ার জন্য আসি নাই, আমি যদি বাড়ি যাই তাইলে তোমার আমার বউ বানাইয়া আমার বাড়িতে নিয়ে যাবো, তাইলে যাবো না। বুইরার বাচ্চা বুইরা, তুই এমনি যাবি না? না দাঁড়া দাঁড়া কইতাছি। ওরে বাবা রে, শালা বুইরার বাচ্চা বুইরা, এক পা গেছে গা কবরে, এখন আইছে বুইয়া করতে। শয়তান। মনেরে গান গাই একখান বিড়ি খাইয়া যাই, ময়নার হাতের বিড়ি, আহা কি মজা হয়, কি মজা হয়। আই কুলি, এদিকে আয়, এদিকে আয়। মনেরে গান। এই কি সমস্যা কি তোর? আমার তো একটা নাম আছে, কুলি কুলি করস, সবাই এখন আমার কুলি কুলি কয়। সরি সরি সরি, আমি তো ভুলে গেছিলাম। কুলি স্যার, এই একটা ট্রেন গেল, তুই আইলি নাকি লিখে এই জায়গায়? হ্যাঁ, কই আসিলি? কতটি মাল নামাইতে পারতি, কতগুলো টাকা ইনকাম করতে পারতি, তা না কই কই যে টোটো করে ঘুরে বেড়াস তুই। কি রে, কি তুই এমনি মাজা হাত দিয়ে রাখছিস কেন? হয়েছে কি তোর? হয়েছে কিছু হয় না, ওই রাত্রে বাড়িতে যাওয়ার সময় পিছলে পড়ে গেছিলাম, মাঝে একটু ব্যথা হয়েছে। তুই কি করবি এটা কর? বেশি ব্যথা পাস তো দেখি দেখি। আরে না, কিছু হয় নাই, তুই কি করবি এটা কর। তুই ব্যথা পাইছস তো তুই বাড়িতে থাকবি না, এখানে আইছস কি লিগা? তোর এত প্রশ্নের উত্তর আমি দিতে পারব না, তুই আমার ডাকছস কি এটা কর না। আচ্ছা যাই হোক, আমি একটু এক জায়গায় যাইতেছি, তুই একটু দেখিস। কই যাবি? আই মায়া মানুষ কই যাইবে, এত প্রশ্নের উত্তর কি আমি তোরে দিব নাকি? প্রাইভেট বলতে কি কিছু নাই। শোন, বেচা কিনি করিস কিন্তু। করুন যা। মনে হেরে গঙ্গাই একখান বিড়ি খাইয়া। কুলি স্যার, কি রে এমন বড় মানুষের মতো করস কে? তুই কি বুইরা? যা বই তাহলে আমি যাই। যা। শোন, বাসে দেখগা, এই অবস্থা লয়ে ঘুরিস না। খাইছস? খাইছি। আমার লিগে তোরা তো ভালোবাসা কে? ও আইছে যাব, ওই লাগে বলে আমার ভালোবাসা। মনে আচ্ছা, আজকে কয় টাকা রোজগার করছি? কি কি তুই এত টাকা? আই কুলি, দেখা যা তাড়াতাড়ি। কি রে তুই এরকম সারের মতো হাম্বা করস কি একটু পর পর? দেখ কতগুলান টাকা। টাকা বুঝছি, কি হয়েছে এটা কো? আরে আমার এটার মধ্যে এত টাকা কেমনে এলো? কেটা রেখে গেছে? আমি কোন সময় রাখছি? হাই রাইডে লেগেছে দেখি আমার দরে, আমি দন কি করুম? চুপ কর, শোন আমার কথা শোন। আমার মনে হয় কি, তুই যে মন থেকে কইছিলি আল্লাহর কাছে ব্যবসা করবি, আল্লাহ মনে হয় তোরা দিয়ে দিছে। আরে দূর, আমি মানুষের টিয়া দিয়ে ব্যবসা করতে পারুম না, আমি 2 নম্বরে কোনো কিছু করতে পারুম না। না, যে রাখছে সে তো অবশ্যই আইবে, এতটি টাকার মায়া তো কেউ ছেড়ে দিব না। যদি আহে তার টাকা তারা দিয়ে দিন। এই হন, তুই পাগল হয়ে গেছ? টাকা টাকা দেখলে কাঠের বোতল আ করে। তুমি এদিনে মানুষের কইলে যে কেউ কইব আমার টাকা, তখন তুই কি করবি? আসল যে যার এটা তুই দিতে পারবি পারবি না? তোর যেটা কই এটা হন, চুপচাপ এটা রাইখে দে, রাইখে দিয়ে হ্যাঁ তুই চুপ করে বয়ে থাকবি। যদি কেউ তোর লই খুঁজে তোর কাছে কয় সঠিক অ্যামাউন্ট কইতে পারে, তাহলে তারা দিবি, নাইলে মনে করবি যে আল্লাহ তোরে দিছে। না, আমি খালি আজকের দিন না, আচ্ছা কয়েকটা দিন দেখি, কেউ যদি খোঁজ না করে তখন দেখা যাবো। আচ্ছা ঠিক আছে, আমিও দেখুন নি, কেউ যদি বিছরায় তোর আমি কমুনি, তেমন যাই নিছে সর। না, আমি এখানে ব্যবসা করুম, মাথাটা টেনশনে কাম করে না। যা এটা লাগাই তো বুঝ নাই, মানুষ তো ভালো না। যা যা, কারোর কিন্তু কিছু কইস না। আরে যা তো।
না টাকা নেই, কি যে করি। হ্যাঁ, এই লাল্লু কাল্লু কি অবস্থা, এরা কি আরামে ঘুমাইতেছে। কি রে মনে হচ্ছে খুব টেনশনে আছোস, তোর বিড়িগুলো কয় টাকা চাস তো? আপনি কি আমার লাগে ফাজলামি করতেছেন? হ্যাঁ, এখানে না আমি পাইকারি দোকান খুলি নাই। 1 পিস লাগলে নিবেন, 2 পিস লাগলে নিবেন, বা 1 প্যাকেট নিবেন। এখানে পাইকারি ভাবে আমি বিক্রি করি না, যেখানে পাইকারি দরে নিবেন, যেখানে তো যান সেখানে নেন। দেখ তুই কিন্তু আমার লাগে গুছা গলায় কথা গুছা, তুই জানাস আমি কেরা? আমি হইলাম জোয়ারদার বংশের পোলা, আমি ইচ্ছা করলে তোর শখ না নিতে পারি। আইছে জোয়ারদার বংশের পোলা। এই ভাই, আপনি যে বংশের পোলা মনে সেই বংশের পোলা হন, সেটা দেখে আমার লাভ নাই। আমি এনে ব্যবসা করতে আছি, আপনি 1 পিস লাগলে কোন নিয়ে যান গা, সরেন। না আমার 1 পিস না, আমার সিগারেট না হইলেও চলবো, বিড়ি না হইলেও চলবো, আমার তো এই অনেকক্ষণ ধরে আপনি আমার লাগে ফাজলামো করতেছেন, আমি আপনার ফাজলামো শুনতাছি। জানেন তো জান কইতেছি আমার চোখের সামনেতে যান। এই আদ দিয়ে তুই যে আমার তারাই দিবার চাস, এই আদ কি কয় যে আমার যাইতে কয় না তো? আরে তোরে যদি আর কোনো দিন দেখি আমার ভালোবাসার দিকে হাত বাড়াইছো, জানটা একদম শেষ করে ফেলাম। খালি হাতে কামটা রেখেছি দেখে বাচ্চা খেলি। আব্বা তো কাপ, আর শোনো আব্বা, ঠিকঠাক ভাবে কিন্তু হিসাব করো। মানুষজন তো বাট পার, ভালো না, দেখবা টাকা না দিয়ে চলে যাইতাছে। আরে এই আমি দেবো, ওই দেখ কার কি রাখবো, দেখে পুরি লাগবো? এই ওখানে 2টা পুরি দে। ও রে আব্বা, তোমার তো আরেকটা কথা কইতে ভুলেই গেছি আমি। আবার কি করবি? আমি না ভাবতেছি, এই যে আমাকে হোটেলের ব্যবসা তো ভালোই চলতেছে না, আমি ভাবতেছি আমি আরেকটা ব্যবসা দিই। তুই কি পাগল হয়ে গেলি? এই 2 দিন পর পরে খালি ব্যবসা পাল্টাবি, এরপরে যে ব্যবসাটা ধরবি যদি ক্ষতি হয়ে যায় আর লস হয়ে যায় তাহলে কি করবি? টেনশন করো কেন, তোমার মাইয়া বললে কথা। শোনো, একটা কথা মাথায় রাখবা, যার আল্লাহ আছে তার সব কিছুই আছে, তার আর কোনো কিছু নিয়েই টেনশন নাই। শোনো, আমার অনেক টাকা কামাইতে হইব, অনেক কিছু লাগবো, আমি অনেক বড় হবো, অনেক টাকার মালিক হবো, টাকা পয়সা ইনকাম কইরা তোমার নিয়ে ঢাকায় যাবো, আচ্ছা ঠিক আছে, চিকিৎসা করাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা পরে বলতে পারি, আগে দেখো। ওরে বাবা, এটা কে রে? আমগো পুলিশ অফিসার দেখি। কি রে, এতদিন পর? আয় আয় আয়, বল বল। চল, আরে বল বল। এত বড় হোটেল, হ্যাঁ, কাস্টমার তো মেলা। এই যে সিটটা, এটি ভিআইপি গো, আর তুই যা আমার কাছে ভিআইপি। কি খাবি গো? না কিছু ভাবনা রে। কি রে, কি ভাবছস? টাকা দাম লাগবে লেগা? টাকা দাম লাগবো না, ওই যে স্টেশনে থাকতে তুই আমার বিয়ের বাক্স টানছস, এখন ওইটার লাগে টাকা শোধ বোধ হয়ে যাবে। এরপরেও যদি বেশি খাস, তোর লাগে আলাদা খাতা বানাবো, তুই পরিশোধ করে দিস। আসলে ভালো লাগে না রে স্টেশনে, তুই আইছিলি ট্রেন এলে কাম থাকে, ট্রেন না এলে তোর কাম থাকে না, একলা একলা বই থাকার লাগে, তোর গানও শুনি না। তোরা তো দেখা মনে হচ্ছে তুই কিছু খাস নাই। সকালে এতদিন নিলে হচ্ছে আমার লাগে না খায় আপত্তি, আমার লাগে দেখা করবি, এখন কারে দেখার লাগে না খায় থাকস। আমি আহিনা কি লিয়ে জানো, আগে তুই স্টেশন থাকতাম, তুই বিড়ি বেচতি, আমি কুলিগিরি করতাম, স্টেশনে 2জন থাকতাম, দেখা হয়ে গেছে। এখন আলাদা দেখা গেলে মানুষের দেবো খারাপ পাবে, লেগে রাখি না। আসলে রে, আগের দিনগুলো অনেক মিস করি। আমিও এখানে কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছি, যাওয়া হয় না। আগে কি সুন্দর 2জনে একলগে ঘুরছি, ঝগড়া করছি, সারা দিন মারামারি করছি। আমি নেলে যাইতে পারি না, তুই তো আইতে পারো। ওই মাইসের উল্টা পাল্টা কথা দিয়ে কি রে, তুই আমার কাছে আবি, মাইসের যা মন চায় তা হোক। শোন তুই বয়, আমি চা নিয়ে আসি, 2জনে চা খাবো। কিরে বাপ, তুই বাড়ি যাবি না? বাপ রে, দুপুর হয়ে গেছে, তুই তো কিছু খাস না, খালি ওগো খাওয়াইলে হইব, তোর খাইতে হইব না? না মা, আমার আপন জনের রাইখে আমি খাইতে যাইতে পারি, তখন ক্ষুধা লাগছিল, এলে খাওয়াইতেছে। তুমি কষ্ট করে রেল স্টেশন আইছো কে?
বাপরে, আমি জানি তোর মনে অনেক কষ্ট, কিন্তু কি করুন ক? ওই বিড়িয়ালি তো এখন কোটিপতি, ওর কথা তুই ভুলে যা বাপ। ভুলা তুই আর একটা বিয়া কর। মাগো, ভালোবাসা মায়া খুব খারাপ জিনিস, কত সহজে মায়ারে ভোলা যায় না। এই জগৎ দেখতেছো না, আমি যদি এনতে উঠে যাই ওরা আমার পিছ পিছ যাইব, এটা হইলো মায়া ভালোবাসা। বাপরে, আমি তোর একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিই, তুই দেখবি আস্তে আস্তে সব ভুলে যাবি। ঠিক কইছো মা, অন্য কাউরে বিয়ে করলে ভুলে যাবো। এই কুত্তারে মানুষে গালি দেয়, কুত্তার লগে আর আমার লগে পার্থক্য কি জানো মা? এই কুত্তা আমার জীবনে ভুলে না। ধরো 1 মাস পরেও যদি আহি, দৌড়ে আমার কাছে ছুটে আয়, রুটি খাওয়াই, ওরা আবার আমার ভালোবাসে। মানুষ হয়ে আমি আমার ভালোবাসা মানুষের ভুলে যাবো, কি অদ্ভুত না মা? চল বাপ, আমার লগে চল, বাড়িতে চল, দুগা খাইয়া আবার তুই আসিস। মা, তোমার লগে পরে কথা কমনি, ট্রেন আয় পড়ছে তো। ট্রেনে করছে